যে সমস্ত কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে কাজগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই কাজগুলোকে যখন আমরা বড় বড় গুনাহ থেকে যখন আমরা বেঁচে থাকার চেষ্টা করব, বেঁচে থাকার কাজ করব, তখন আল্লাহ তাআলা এই বড় কাজ, বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহকে মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন, অনুদখিলুকুম মুদখালান কারীমা, এই ছোট কাজ যে আমি তারা যে বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলো, চেষ্টা করার কারণে আমি তাদের সগীরা গুনাহ মাফ করে দিলাম। এই মাফ করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটি সম্মানিত জায়গায় আমি আল্লাহ পৌঁছায় দেব, সম্মানিত জায়গায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন। এটা এই আয়াতে কারিমার অর্থ। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছি, এগুলো থেকে যখন তোমরা বেঁচে থাকবে, এগুলো থেকে তোমরা বেঁচে থাকার কারণে তোমাদের হওয়াকৃত ছোট গুনাহকে আমি মাফ করে দিব। মাফ করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত একটা জায়গায় তোমাদেরকে আমি দাখিল করায় দেব। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতে দাখিল করায় দেবেন। আমরা চলতে ফিরতে অনেক ধরনের গুনাহ করে ফেলি। কেউ জবান দ্বারা গুনাহ করে ফেলি, কেউ অন্তর দ্বারা গুনাহ করে ফেলি, কেউ হাতের দ্বারা গুনাহ করে ফেলি, কেউ কাজে কর্মে আমরা গুনাহ করে ফেলি। কবিরা গুনাহ বিভিন্ন প্রকারের, তার মধ্যে হইতে 4টি কবিরা গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করব। 4টি কবিরা গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে কোরআন হাদিস এটা এমন একটা জিনিস, যদি আমি মানতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমি না মানতে পারি তাহলে আমার গায়ে কাটার মতো ফুটে যাবে। যদি না মানতে পারি তাহলে কি হবে? আমার গায়ে কাটার মতো ফুটে যাবে। কাটা যেরকম আপনাকে অইচ্ছাকৃতভাবে, আপনার ইচ্ছা নাই কিন্তু অইচ্ছাকৃতভাবে কাটা যেমন আপনার গায়ে আঘাত করবে, আপনি যে আঘাত পাবেন ওই রকম আঘাত লাগবে যখন আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবেন না। এই কথাগুলো যখন আপনার সামনে উপস্থাপন হবে, তখন এই কথাগুলো আপনার কাছে ওই কাটার আঘাতের মতো আপনার শরীরে কি করবে? আঘাত করবে। তো কবিরা গুনাহ 4টি। 1 নাম্বার, মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজকে কি করবে? ছেড়ে দিবে। 1 নাম্বার, মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে। এটা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। মানুষ নামাজ যে ছেড়ে দিবে, নামাজ এমন একটা জিনিস, আমরা যেমন এই ঘরের মধ্যে, এই ঘরটা এক সময়, এই মসজিদ আল্লাহর ঘর এক সময় কি ছিল? তালা মারা ছিল। আমরা নামাজে আসার আগে এই মসজিদটা কি ছিল ভাই? তালা মারা ছিল। এই মসজিদে যখন আমরা প্রবেশ করি, বা যে সর্বপ্রথম প্রবেশ করেছে মুয়াজ্জিন সাহেব, উনি ওই ঘরে প্রবেশ করার আগে ওনাকে চাবি সংগ্রহ করতে হয়েছে। চাবি সংগ্রহ করতে হয়েছে না? চাবি সংগ্রহ করতে হয়েছে। তো এই চাবিটা সংগ্রহ করতে ওনাকে কি করতে হয়েছে? যোগ্যতা অর্জন করতে হয়েছে। আপনাদের এখানে তো অনেক রকম মানুষ আছে না? তাদের কেউ কি এই চাবিটা বহন করার ক্ষমতা রাখছে? বা তাকে কি আপনারা এই চাবিটা দিয়েছেন? দেন নাই। তাহলে ওনাকে কেন দিলেন? উনি এই চাবিটা বহন করার যোগ্যতা রাখে, যার কারণেই এই চাবিটা আপনারা ওনাকে দিয়েছেন, বা এই দায়িত্ব ওনাকে দিয়েছেন। তো উনি যেহেতু এই যোগ্যতা অর্জন করলো, এই যোগ্যতা অর্জন করার পরেই উনি এই চাবিটা পেয়েছে। তো নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি নামাজ যদি আদায় করেন তাহলেই আপনি জান্নাতের আশা করতে পারেন। আপনি যতই ভালো কাজ করেন ভিন্ন হিসেব, কিন্তু আপনাকে জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এখন মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজকে কি করতেছে? ছেড়ে দিচ্ছে। তো নামাজকে যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছে।
যারা নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত হইল। আচ্ছা, যে ব্যক্তিগুলা নামাজের সময় রাস্তায় ক্যারাম বোর্ড খেলায় বা টিভির দোকানে থাকে বা অন্য কোনো কাজে থাকে, এই ব্যক্তিগুলো কি জান্নাতে যাওয়ার আশা করতে পারে? এই ব্যক্তিগুলো জান্নাতে যাওয়ার আশা করতে পারে? পারবে না। কি জন্য? এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রথমে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ তাআলা আমার উপর আপনার উপর নামাজকে ফরজ করেছেন, এই ফরজ নামাজ আপনি যদি আদায় না করেন তাহলে তো এটা আপনি গুনাহগার হইতেছেন, কিন্তু আপনি কবিরা গুনাহ করে ফেলতেছেন। এই কবিরা গুনাহ যখন আপনি করতেছেন তখন আপনি জান্নাতে যাওয়ার কি আপনার রাস্তা ক্লিয়ার হইতেছে না বন্ধ হইতেছে? জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হইতেছে না ক্লিয়ার হইতেছে? অবশ্যই বন্ধ হইতেছে। কি জন্য? আপনি প্রথমত নামাজ তরক করতেছেন, আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না। 2 নম্বর, আপনি কবিরা গুনাহে লিপ্ত হইতেছেন। আল্লাহর রাসূল বলেন যে কবিরা গুনাহ এটা আল্লাহ তাআলা যদি বান্দা তওবা করে, তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার কবিরা গুনাহ কখনোই কি করবেন না? মাফ করবেন না। অর্থাৎ কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে হয় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করার পরে ওই কাজ থেকে না করার সত্ত্বে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এরপরে যদি আল্লাহ তাআলা মাফ করেন তাহলে আপনি মাফ পাবেন, তাছাড়া আপনি মাফ পাবেন না। তাহলে 1 নম্বর কবিরা গুনাহ গেল কি ভাই? ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করা, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেওয়া, এটা কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ। 2 নম্বর, হারাম ভক্ষণকারী। 2 নম্বর, হারাম ভক্ষণকারী। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির শরীর হারাম ভক্ষণ দ্বারা ভরপুর আছে। অর্থাৎ যে ব্যক্তি হারাম জিনিস খেয়ে তার পেটকে ভরপুর করে। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে না। তাহলে 2 নম্বরে কি ভাই? হারাম ভক্ষণকারী ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে না। এখন আমরা হারাম কি খাইতেছি বা খাইতেছি না, আর আল্লাহর রাসূল এটাও বলেন যারা হারাম ভক্ষণ করবে, হারাম উপার্জন করবে, হারাম উপার্জন করার পরে সেই হারাম টাকা দিয়ে কাপড় পরিধান করবে, এটা দিয়ে হজ করুক বা যাকাত দেয় বা দান করুক, যেটাই করুক না কেন আল্লাহ তাআলার দরবার পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। কি জন্য? সে হারাম ভক্ষণ করেছে, হারাম উপার্জন করেছে। সে কি করেছে? হারাম উপার্জন করেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমরা হারাম থেকে বেঁচে থাকো, কারণ হারামটা হচ্ছে কবিরা গুনার মধ্যে হইতে একটা কবিরা গুনাহ। 3 নম্বর, বান্দার হককে জোরপূর্বক মেরে দেওয়া। 3 নম্বর, বান্দার হক জোরপূর্বক করে মেরে দেওয়া। এটাও হচ্ছে কবিরা গুনার মধ্যে হইতে একটা কবিরা গুনাহ। যেমন আপনি এক জায়গায় চাকরি করেন বা একজনের কাজ করতেছেন, এই কাজ করা অবস্থায় আপনি তার কাজের মধ্যে ফাঁকি দিচ্ছেন। তার কাজের মধ্যে কি দিচ্ছেন? ফাঁকি দিচ্ছেন। ফাঁকি দিয়ে আপনি তার কাছ থেকে টাকা ঠিকই বুঝে নিচ্ছেন, পারিশ্রমিক ঠিকই নিচ্ছেন, কিন্তু আপনার যে কাজ তাকে করে দেওয়া দরকার, যে চুক্তি, এই চুক্তির মধ্যে আপনি কি করলেন? বরখিলাপ করলেন বা তার চুক্তির মধ্যে আপনি ক্ষতি করলেন, তার কাজে আপনি ফাঁকি দিলেন। এই যে ফাঁকি দিলেন, দেওয়ার পরে আপনি যে উপার্জন করলেন, এই উপার্জন করে যদি আপনি আল্লাহর সামনে এসে হাজির হন, আল্লাহর সামনে এসে সিজদা দেন, তাহলে কিন্তু আপনার ওই সিজদা আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 3 নম্বরে গেল কি ভাই? অন্যর মাল জবরদস্তি করে ভক্ষণ করা।
অন্যর মাল জবরদস্তি করে ভক্ষণ করলে এটাও একটা কবিরা গুনাহ। 4 নাম্বার, কথাগুলো মনে রাখবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলার নিষেধকৃত কাজ, শরীয়ত বিরোধী কাজ, বুঝেন, শরীয়ত বিরোধী কাজ, এই কাজে আপনি আপনার অর্থ এবং শ্রম মেধা দিয়ে সহযোগিতা করতেছেন এবং বাস্তবায়িত করতেছেন, এটাও কবিরা গুনার মধ্যে শামিল। বুঝলেন না? আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন, যেমন উন্মুক্তভাবে এখানে আপনি যাত্রার আয়োজন করেছেন, উন্মুক্তভাবে এখানে কি করেছেন, গান বাজনার আয়োজন করলেন, এই জায়গায় আপনি শ্রম দিয়ে, মেধা দিয়ে, আপনার অর্থ দিয়ে আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করলেন। এই সহযোগিতা যখন আপনি করলেন, তখন আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত হইলেন। গান বাজনা করা কি নিষেধ না? কথা বলেন না? গান বাজনা হারাম না? নর্তকী নিয়ে এই জায়গায় যদি আপনি যাত্রার মঞ্চ সাজান, এই জায়গায় যদি ছেলে মেয়ে উভয় যায় যদি যাত্রা দেখে, এটাকে হারাম না ভাই? আপনারা কথা বলছেন না কেন? হ্যাঁ, যদি বৈধ হয়ে থাকে তাহলে বলেন হুজুর বৈধ আছে। এটা কোন স্রোতেই বৈধ নাই। চোরকে যদি আপনার বাড়িতে আশ্রয় দিলেন, আশ্রয় দেওয়ার পরে যার বাড়িতে চুরি করেছে সে দৌড়ে এসে বলল, ভাই আপনার এখানে কি চোর আছে? আপনি যদি চোরকে ধরে না দিয়ে আপনি যদি চুপ থাকেন, ওই চোরের সাথে ওই গুনার মধ্যে আপনিও শামিল হইলেন। ওই গুনার মধ্যে আপনিও শামিল হইলেন না? আপনি যখন চোখে আপনি একটা দেখবেন এখানে গুনার কাজ হইতেছে, এটা যখন আপনি সমর্থন করবেন, অবশ্যই ওই গুনার মধ্যে আপনিও লিপ্ত হইবেন। শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে কি জন্য পাঠাইলেন এবং বিতাড়িত করে দিলেন? শয়তানকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি জন্য পাঠাইলেন? একটা সিজদা না দেওয়ার কারণে। কয়টা সিজদা ভাই? একটা সিজদা না দেওয়ার কারণে। কাকে সেই সিজদা? আদমকে সিজদা দেওয়ার না করার কারণে। আচ্ছা, এই সিজদাটা দেওয়াটা আল্লাহ তাআলার কাছে যত ইবাদত বন্দেগী আছে তার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় বান্দার সিজদা আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আপনারা যে নামাজ পড়েন, এই নামাজ পড়াটা আল্লাহ তাআলার কাছে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, সবচাইতে আল্লাহ তাআলার কাছে আপনার নামাজটাই কি বেশি পছন্দনীয়। এটাও আপনারা খুশি হতে পারলেন না? আরে হতভাগা মুসল্লি আমরা যে নামাজ পড়ি, এই নামাজটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতের চাবি পাবেন। এই ইবাদতের মাধ্যমে কি পাবেন? জান্নাতের চাবি অর্জন করতে পারবেন। তাহলে অবশ্যই তো যারা নামাজ পড়ে তারা শুকরিয়া আদায় করবে, আর যারা নামাজ পড়ে না তারা তো ভালোই কি আর মন্দই কি। আর এখানে তো আপনার 80% লোকই তো ফজরের নামাজ পড়ে নাই মসজিদে এসে, এরকম না? তাহলে কথা তো বের হবে না ভাই। মানে নামাজ পড়ার যে ফজিলত, এই ফজিলতে আল্লাহ কি দিবে এটা শুনে যে খুশি হবে, খুশি তারাই হবে যারা না নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তারাই তো খুশির সংবাদ পেয়ে আনন্দিত হবে, তাই না? আপনি পরীক্ষা দিলেন, যারা এসএসসি পরীক্ষা দিল, এরা যখন পরীক্ষার রেজাল্ট বের হবে, যখন এ ক্লাস পাইবে, ওই ছাত্রটা খুশি হবে, আর পুরো গোষ্ঠী খুশি হবে, তাই না ভাই? কি জন্য? এই পরিশ্রম করছে, করার পরে আল্লাহ তাআলা তাকে একটা সম্মানিত জায়গায় কি করলেন, নিয়ে গেলেন। এই জায়গা যখন ঘোষণা পাইলেন, তখন সে আনন্দ আত্মহারা হয়ে গেলেন। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে, এই সুসংবাদটা ওই ব্যক্তির কাছেই সুসংবাদ মনে হবে যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর জান্নাত কামাই করতেছে। ঠিক না ভাই? আর যারা নামাজ পড়ে না তাদের জন্য সুসংবাদে কি আর দুঃসংবাদে কি? তাদের জন্য সুসংবাদে কি আর দুঃসংবাদে কি? তো আল্লাহ তাআলা শয়তানকে একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। কি জন্য? এই সিজদাটা না করার কারণে।
আর শয়তান ওই দিন প্রতিজ্ঞা করেছিল যে আল্লাহ, যে সিজদার কারণে আপনি আমাকে এই জান্নাত থেকে বের করলেন, এই আদম সন্তানের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কাছে কথা দিচ্ছি এই আদম সন্তানকে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাইব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান দুইটি সময়, এক সময় হাসে আর এক সময় কাঁদে। শয়তান এক সময় কাঁদে আর এক সময় হাসে। কোন সময় শয়তান কাঁদে? যখন দেখে আদম সন্তান আল্লাহ তাআলার হুকুম পালনার্থে মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পরে পাক পবিত্রতা অর্জন করে ওযু করে আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় দেয়, তখন শয়তান দূর দূরান্ত গিয়ে তখন মাথা নত করে শয়তান কান্নায় ভেঙে পড়ে। আর শয়তান হাসে কখন জানেন? যখন এই আদম সন্তান নামাজের সময় নামাজ পড়া বাদ দিয়ে টিভির দোকানে বসে থাকে, ক্যারাম বোর্ড খেলতেছে এবং অন্যান্য আড্ডায় লিপ্ত থাকে, তখন শয়তান নিজেকে গর্ববোধ মনে করে যে আমি এমন শয়তান যে আল্লাহ তাআলার সাথে টক্কর দিয়ে আমি আদম সন্তানকে ইবাদত থেকে নামাজ থেকে মাহরুম করে আমি মসজিদ থেকে তাদেরকে বিতাড়িত করেছি। শয়তান এই সময় কি করে? আনন্দ উপভোগ করে। তাহলে আমরা কি শয়তানের আনন্দ উপভোগ করার সঙ্গী হতে চাই, না শয়তানকে দিনে 5 বার কান্নায় লিপ্ত করতে চাই? যারা লিপ্ত করতে চায় তারা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানকে দিনে 5 বার কান্নায় লিপ্ত করার তৌফিক দান করুন আমার আপনার নামাজের মাধ্যমে। ভাই, আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, যাওয়ার জন্য। আমরা দুনিয়াতে কেউ থাকবো না, আমাদেরকে যাইতেই হবে। তো আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। কবিরা গুনাহ হয়েছে আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি, আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার কোন বস্তুকে শরীক করা, আল্লাহ তাআলার সৃষ্টিকে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, এটাও হচ্ছে কবিরা গুনার মধ্যে হইতে একটি গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফস, এবং অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে মেরে ফেলা কবিরা গুনার মধ্যে হইতে এটাও একটি কবিরা গুনাহ। ওয়া শাহাদাতুজ যুর, এবং 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে রক্ষা না করে, সত্য কথা না বলে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আপনি মুসিবতের মধ্যে লিপ্ত করলেন। এই যে মুসিবতের মধ্যে আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মিথ্যা সাক্ষী দিয়ে লিপ্ত করলেন, এটাও কবিরা গুনার মধ্যে হইতে একটি কবিরা গুনাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর পয়গম্বর এই হাদিসটির মধ্যে 4টি কবিরা গুনার কথা বলেছেন। 1 নম্বরে বললেন আল্লাহ তাআলার সঙ্গে তোমরা কি করো না? কাউকে শরীক করিও না। 2 নম্বর পিতামাতার অবাধ্য হয়ো না। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। 4 নম্বর মিথ্যা সাক্ষী দিও না। আমরা 2 টাকার জন্য আজকে মিথ্যা সাক্ষী দিয়ে দিই, তাই না ভাই? অথচ আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আর আল্লাহর রাসূল বললেন আমরা অহর এই কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছি। এই যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আর আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলাও বলেন কোরআনে কারিমের মধ্যে, যদি কোনো বান্দা আমি নিষেধ করার পরে এই বান্দা যদি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে এবং বেঁচে আসে, আমি আল্লাহ তাআলা এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তার জীবনের সগীরা গুনাহ আমি মাফ করে দেব, এবং আমি আল্লাহ তাআলা তাকে একটি সম্মানিত জায়গায় তাকে প্রবেশ করায় দেব। তাহলে ভাই আমাদেরকে কি করতে হবে? সগীরা গুনাহ থেকেও বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বলেন যে বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করে, এই ওযু করার কারণে তখন তার চোখের গুনাহ, তার মুখের গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে সঙ্গে তার মুখের এবং তার চোখের সগীরা গুনাহকে পানির সাথে ঝরায় ফেলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই নামাজ পড়া দরকার। নামাজ এমন একটা জিনিস
যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, নামাজ যদি আপনার না থাকে তাহলে আপনাকে জাহান্নামে যাইতেই হবে, জাহান্নাম আপনাকে থাকতেই হবে। যদিও আল্লাহ তাআলা আপনাকে পরে জান্নাত দিবে, কিন্তু নামাজ জান্নাতে যাইতে হলে অবশ্যই আপনাকে জান্নাতের চাবি আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে। এই জন্য ভাই, আমরা যেহেতু দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য। দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য। তো যখন মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার 40 দিন আগে থেকে আল্লাহর ফেরেশতা তাকে সংকেত দেয়। 40 দিন আগে থেকে সংকেত দেয়, এবং যখন তার 3 দিন সময় থাকে তখন ফেরেশতা দিনে 3 বার তাকে এসে সংকেত দেয়। কি সংকেত দেয়? তোমার হায়াত আর অল্প কিছুদিন আছে, তুমি পাপ কাজ থেকে বিরত থাকো এবং নেক কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো। তুমি পাপ কাজ থেকে বিরত থাকো এবং নেক কাজের মধ্যে তুমি মনোযোগী হও। এইরকম ফেরেশতা মানুষকে 40 দিন আগে থেকে একটা সিগন্যাল দেওয়া শুরু করে দেয়। দেখবেন মানুষ মৃত্যুর 40 দিন আগে থেকে সে কেমন মন মরা হয়ে যায়, অর্থাৎ সে আর স্বাভাবিকের মধ্যে থাকে না। যখন মানুষের হায়াত আর 3 দিন থাকে তখন তার চলাফেরা, তার কথাবার্তা, তার সব কিছু ওঠা বসা অস্বাভাবিক মনে হইবে। যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলার ফেরেশতা মানুষকে বলবে, এখন তোমার জান কবজ করা হইবে। মানুষ যদি ওই সময় ফেরেশতাকে বলে যে আপনি আমাকে আরেকটু সময় দেন, তখন কিন্তু ওই সময় ফেরেশতা মানুষকে আর কি করবে না, সময় দিবে না। যে কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের শেষ আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কি ইরশাদ করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষ আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হইল, ওগো নবীজি, আপনি বলেন তো দেখি কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে না জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি বলে দিন কিয়ামতের খবর আমার আল্লাহ তাআলার কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বললেন, আপনি তাদেরকে বলে দেন বৃষ্টি কখন হবে, কোথায় হইবে, কি পরিমাণ হইবে, এই খবর একমাত্র আমার আল্লাহ তাআলা রাখেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে, এই খবর একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা কাল কি করবে, কোথায় যাবে, কি খাইবে, এই খবর একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দার মৃত্যু কোথায় হবে, কেমনে হইবে, কোন সময় হইবে, এই খবর একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সমস্ত বিষয়ে অবগত আছেন। বান্দার সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কি আছেন? অবগত আছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি, তার হায়াত শেষ, এই ব্যক্তির কাছে আজরাইল আসছে। তো আজরাইল যখন আসছে, আজরাইলের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চিৎকার দিয়েছে আর বলছে, তুমি কে? আজরাইল আলাইহিস সালাম বলেছেন যে আমি আজরাইল। তো আজরাইলের সূরত দেখে, আজরাইল সালামের চোখ দেখে ওই ব্যক্তি চিৎকার দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে দৌড়ে চলে এসেছেন। সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজরাইল আমার কাছে এসেছেন, কিন্তু আমি আজরাইলকে দেখে ভয় পেয়েছি। আমি যখন আজরাইলের চেহারার দিকে তাকাইলাম তখন আমি তার চক্ষু এমন ভাবে দেখলাম
তার চক্ষু দেখে আমি ভয় পেয়েছি, এই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি জানি এই আসমান জমিনে যত জিন আছে সমস্ত জিনরা আপনার তাবেদারি, এমনকি মাটির নিচের পিপিলিকাও আপনার হুকুমের তাবেদারি। সকল প্রাণী আপনার হুকুম অনুসরণ করে, আপনাকে তারা মানে। আপনি দুইটি জিনকে আদেশ দেন তারা যেন আমাকে এই জেরুজালেম থেকে হিন্দুস্তানের কোনো একটি জঙ্গলে আমাকে ফেলে রেখে আসে, আমি যেন আজরাইলের হাত থেকে রক্ষা পাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই নাকি? উনি বললেন, জি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিনকে ডাকলেন এবং আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। আজরাইলকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, তুমি আমার এই উম্মতকে কেন ভয় দেখাইলে? আজরাইল সাল্লাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মতকে ভয় দেখাইনি। আমি যখন আমার সশরীরে তার সামনে উপস্থিত হয়েছি, ওই ব্যক্তি আমাকে দেখিয়ে চিৎকার দিয়েছেন আর দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিনকে বললেন, আমার এই উম্মতকে হিন্দুস্তানের একটি জঙ্গলে তোমরা রেখে আসো। সুলাইমান আলাইহিস সালামের দুইটি জিন ওই ব্যক্তিকে উঠাইয়া হিন্দুস্তানের এক জঙ্গলে রেখে আসলেন। একটু পরে আল্লাহর ফেরেশতা আজরাইল ওই জায়গায় এসে উপস্থিত। ওই বান্দা ইবাদতের মধ্যে মশগুল ছিল। ওই বান্দা যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, আজরাইলকে দেখে বললেন, আজরাইল, আমি তো আপনার হাত থেকে বাঁচানোর জন্য হিন্দুস্তানের জঙ্গলে এসে ইবাদত বন্দেগী করতেছি, আপনি এইখানে কিভাবে আসলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ওগো আল্লাহর নবীর উম্মত, তুমি যেখানে যাও না কেন, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন তোমার জান কবজ করে ফেলবো আমি। তুমি ওই জায়গা থেকে দৌড়াতে পেরেছো, তুমি সুলাইমান নবীর কাছে যাইতে পেরেছো এবং তার কাছ থেকে সাহায্য নিয়ে তুমি হিন্দুস্তানের জঙ্গলে আসতে পেরেছো। এই জন্য আসতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জান কবজ করার হুকুম দেন নাই আমাকে, এখন আল্লাহ তাআলা তোমার জান কবজ করার হুকুম দিয়েছে আমাকে। এই জন্য এখন তুমি যে জায়গায় যাও না কেন, আমি আল্লাহর ফেরেশতা তোমার জান কবজ করে ফেলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে জায়গায় যাও না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যুর আগে দেখবেন মানুষের যখন হায়াত ফুরিয়ে যাইবে, তখন মানুষ তার মৃত্যু যে জায়গায় লেখা আছে, সে টাকা ধার করে হইলেও কষ্ট করে হইলেও সে সেই জায়গায় গিয়ে উপস্থিত হইবে। মানুষ কিন্তু পরে মনে বলে, হাই রে, এই জায়গায় যদি না আসতো তাহলে তার মৃত্যুটা হইতো না। আসলে ভাই, এই সমস্ত কথা বলা ঠিক না। মানুষের মৃত্যু যে জায়গায় হইবে, মানুষের মৃত্যু যে জায়গায় লেখা আছে, মানুষের মৃত্যু যে সময় লেখা আছে, আল্লাহর ফেরেশতা ওই সময় মানুষের জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন, তোমাদের মৃত্যুর ব্যাপারে কোনো প্রকারের ত্রুটি করা হবে না। আগেও মৃত্যু নেওয়া হইবে না, পরেও তোমাদের জান কবজ করা হইবে না। আমি আল্লাহ তাআলা জন্মের সময় তোমাদেরকে বলে দিয়েছি, তোমার জীবন, তোমার হায়াত এতটুকুই। তোমার হায়াত যখন ফুরিয়ে যাইবে, তোমার খাবার আমি বন্ধ করে দিব, এমনও হইতে পারে তুমি এক প্লেট খাবার নিয়ে সামনে বসেছো, কিন্তু যখন তোমার হায়াত ফুরিয়ে যাইবে, ওই প্লেটের খাবারও তুমি শেষ করতে পারবে না। ওই প্লেটের খাবার তোমার ওই জায়গায় পড়ে থাকবে, ওই প্লেটের খাবার ওই জায়গায় থাকবে। অর্থাৎ তোমার রিজিক ওই পর্যন্তই ছিল এবং তোমার হায়াত ওই পর্যন্তই ছিল। আল্লাহর ফেরেশতা যখন মানুষের জান কবজ করবে, আত্মীয় স্বজন যখন তার পাশে বসিয়া কান্নাকাটি করবে, তখন আল্লাহর ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দারা, তোমরা কেন কান্না করতেছো? তোমরা কান্না করিও না। ওই ব্যক্তি দুনিয়াতে এই পর্যন্তই হায়াত নিয়ে এসেছিল, তোমাদেরও যে পর্যন্ত হায়াত আছে ওই সময় তোমাদেরকে দুনিয়া থেকে উঠাই নেওয়া হইবে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে এই কথা বলতেছিলেন, নবীর একজন সাহাবী বললেন, ওগো নবীজি, আমরা কেন ফেরেশতাদের কথা শুনি না? আমরা কেন ফেরেশতাদেরকে দেখতে পারি না? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আমার উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে দেন। যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কবরের আযাব দেখায়া দেন, আমার উম্মত
উম্মতদেরকে আপনি ফেরেশতাদের কথা শোনার শক্তি দেন, যদি আমার উম্মতদেরকে আপনি কথা শোনার শক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবীরা, যদি আমি আল্লাহর দরবারে এই দোয়া করতাম,